লাইফ সায়েন্স ক্লাস 10। আজকে আমাদের আর্টিকেল ভিটামিন। সো ভিটামিন একটা বিশাল বড় আর্টিকেল, কিন্তু যেহেতু ক্লাস 10 এর জন্য যতটুকু প্রয়োজন আমি এখন ঠিক ততটুকুই আলোচনা করছি। বাকি ডিটেইলস আরও যদি প্রয়োজন পড়ে তাহলে আমি পরবর্তী সময়ে ক্লাস 11, 12 সেইগুলি যে ভিডিও দেব তার মধ্যে থাকবে, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, সে যাই হোক। সো ভিটামিন, দেখো ভিটামিন, একটা কথা বলি, ভিটামিনের সাথে একটা পার্টিকুলার শব্দ জুড়ে দাও, এসেনশিয়াল ফুড কম্পোনেন্ট ফর ডিজিজ প্রোটেকশন। এসেনশিয়াল ফুড কম্পোনেন্ট ফর ডিজিজ প্রোটেকশন, অর্থাৎ এটি অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান যা রোগ প্রতিরোধে সাহায্য করে। এটা হচ্ছে বেসিক বেসিক ফান্ডা ভিটামিনের। সেটা আমার কথা না, সেই তুমি 1881 বা 1881 ইন দ্য ইয়ার, সেখানে বিজ্ঞানী লুনিন সেটা প্রথম আলোকপাত করেছিলেন। পরবর্তী সময়ে বিজ্ঞানী কাশিমির ফাঙ্ক 1911 1911 সালে সেইটাকে ভিটামিন নামকরণ করেন। প্রথমে উনি ভিটামিন যদিও নামকরণ করেননি, প্রথমে সেটাকে ভাইটামিন বলেছিলেন। পরবর্তী সময়ে উনি এটাকে ভিটামিন নামকরণ করেন। অ্যাকচুয়ালি ভিটামিন শব্দটা হচ্ছে ল্যাটিন শব্দ। ভাইটা মানে লাইফ বা জীবন, আর অ্যামাইন সেটা হচ্ছে জীবনের জন্য অপরিহার্য রাসায়নিক মূলক। এসেনশিয়াল কেমিক্যালস ফর লাইফ, এই দুটোকে সংযুক্ত করলে আমরা পুরোটাই বুঝে নিতে পারি যে ভিটামিনটা কি। সো এখানে ভিটামিনকে যদি আমরা সংজ্ঞায়িত করি, সে একটা বিশেষ খাদ্য উপাদান, একটা বিশেষ ফুড ফ্যাক্টর, যা খাদ্যের মধ্যে থেকে, যদিও খুব অল্প পরিমাণেই থাকে, খাদ্যের মধ্যে থেকে তোমার নিউট্রিশনে, গ্রোথ, ডেভেলপমেন্ট এবং ডিজিজ প্রোটেকশনে সাহায্য করে। ডিজিজ প্রোটেকশনে সাহায্য করে, সেটাই হচ্ছে ভিটামিন। সো ভিটামিন যে আছে, মনে রাখবে, আহ, বেশিরভাগ ভিটামিন বেশিরভাগ ভিটামিন সিনথেসিস হয় প্লান্ট থেকে, অর্থাৎ প্লান্ট থেকে আমরা বেশিরভাগ ভিটামিন পাই। যদিও অ্যানিমেল থেকেও কিছু ভিটামিন পাওয়া যায়, সেটা তোমার ভিটামিন এ হতে পারে, ডি হতে পারে, কে হতে পারে, বি12 হতে পারে। এই ভিটামিনগুলি কিন্তু অ্যানিমেল থেকেও পাওয়া যায়, কিন্তু তারপরেও বেশিরভাগ ভিটামিন সিনথেসিস ফ্রম প্লান্ট কিংডম, সেটা মনে রাখবে। আরেকটা স্পেশাল কথা এখানে তুমি মনে রাখবে, ভিটামিন এ যেটা আছে ভিটামিন এ যেটা আছে সেটা কিন্তু হিউম্যান বডি, অর্থাৎ মানব দেহের লিভারে পাওয়া যায়। লিভারে পাওয়া যায় বললে ডাইরেক্ট এই কথাটা বলা ঠিক না, যদিও লিভারে একটা ক্যারোটিন, একটা কম্পোনেন্ট থাকে, একটা কম্পাউন্ড থাকে, একটা যৌগ থাকে, সেই ক্যারোটিন থেকে সিনথেসিস হয়। তাহলে লিভার বা যকৃৎ আছে, তার মধ্যে ক্যারোটিন আছে, তার থেকে ভিটামিন এ সংশ্লেষিত হয় বা সিনথেসিস হয়। আবার সেম একই রকমভাবে বলা যায় আমাদের যে স্কিন আছে বা ত্বক আছে, তার মধ্যেও একটা কম্পাউন্ড থাকে, সেটা হচ্ছে আর্গোস্টেরল। আর্গোস্টেরল মনে রাখবে, তার থেকে ভিটামিন ডি সিনথেসিস হয় বা সংশ্লেষিত হয়। তবে এখানে কিন্তু সূর্যালোকের প্রয়োজন, সানলাইট পড়লে তবেই সেটা হয়। এজন্য অনেকে বলে দেখবে যে সানলাইটে দাঁড়ালে আমাদের বডিতে ভিটামিন সিনথেসিস হবে। সো সানলাইট থেকে কিন্তু আর ভিটামিনটা আসে না, সেটা মনে রাখবে যে সানলাইট স্টিমুলাই হিসাবে কাজ করে,
অর্থাৎ উদ্দীপনার হিসাবে কাজ করে। যখন ওই সানলাইটের উদ্দীপনাটা যখন সানলাইটটা পড়বে আমাদের বডির মধ্যে, তখন আর্গোস্টেরলটা যে আছে সেটা একটু অ্যাক্টিভ হবে, তারপরে এসে ভিটামিন ডি সিনথেসিস করবে। একই রকমভাবে ভিটামিন বি 12 একটা আছে। ভিটামিন বি 12 সেটা কিন্তু আমাদের ইন্টেস্টাইন বা অন্ত্র থেকে সিক্রেশন হয়, খরিত হয়। কিভাবে? সে কিন্তু একটা ব্যাকটেরিয়া দ্বারা সংশ্লেষিত হয়। সেটা হচ্ছে ইকুলাই, মনে রাখবে, এস্টেরিয়া কুলাই বা ইকুলাই, সেই যে ব্যাকটেরিয়া, সে কিন্তু আমাদের অন্ত্রে অর্থাৎ ইন্টেস্টাইনে ভিটামিন বি 12 সিক্রেশন করে। তো এই অ্যানিমেলের ব্যাপারটি আমি কিছুটা এখানে বলে দিলাম, এগুলি শর্ট কোশ্চেন রূপে খুব ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবে। এখন দেখো, আমরা যদি ভিটামিনকে ক্লাসিফিকেশন তো অনেক রকমভাবে সব জিনিসের করা যায়। অনেক রকমের ক্লাসিফিকেশন তোমরা ভিটামিনের পরবর্তী সময় দেখবে। তবে তোমাদের ক্লাস 10-এ যেহেতু, সেটা একটু একদম হালকাভাবে দুটো ক্লাসিফিকেশন এখানে দিয়েছে, সেটা একটু দেখে নেবে। যেমন একটা হচ্ছে ফ্যাট সলিউবল বা তেল বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন, অর্থাৎ যেই ভিটামিনগুলি ফ্যাট সলিউবল মানে ফ্যাটের মধ্যে দ্রবীভূত হয়, সেগুলি হচ্ছে ADEK, মনে রাখবে, এটা শর্ট কোশ্চেন রূপে ইম্পর্টেন্ট। এছাড়া আরেকটা আছে ওয়াটার সলিউবল বা জলে দ্রবণীয়, সেটা B, C এবং P। সো এই ক্লাসিফিকেশনটা তোমরা একটু ফলো করবে। এখন তোমাকে যদি জিজ্ঞেস করে যে ভিটামিনের কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার বা বৈশিষ্ট্য তুমি বলো, তাহলে আমি যতগুলি জিনিস বললাম সেইগুলি লিখে দিলেই তোমার বৈশিষ্ট্যটা হয়ে যাবে। তারপরেও তুমি এখানের মধ্যে কিছু তোমার বই থেকে কিছু মিলিয়ে নেবে। যেমন আমি বললাম যে ভিটামিনটা খাদ্যে বহুত কম পরিমাণ থাকে, সেটাও তুমি লিখে নিতে পারো। এছাড়া আমি বললাম যে ভিটামিন ডি যেটা সূর্যালোক রিলেটেড, সেটাও বলে দিতে পারো। ভিটামিন বি 12 এর কথাও বলতে পারো, রিলেটেড টু ইন্টেস্টাইন বা অন্ত্র। এছাড়া তুমি লিভার বা যকৃতের সেটাও বলে দিতে পারো। ক্যারোটিন মানে ক্যারোটিন থেকে সংশ্লেষিত হয় ভিটামিন এ, সেটা বলে দিতে পারো। ওয়াটার সলিউবল, ফ্যাট সলিউবল ভিটামিনগুলির নাম তুমি বলে দিতে পারো। এইগুলি বলে দিলে মোটামুটিভাবে আমাদের ভিটামিনের বৈশিষ্ট্যগুলি হয়ে যায়। এখন দেখো, হ্যাঁ, যদি আমরা ভিটামিনগুলি ভালোভাবে গ্রহণ না করি, অর্থাৎ না খাই, তাহলে কিন্তু আমাদের অনেক ডিজিজ হতে পারে। অনেক ডিজিজ হতে পারে। আহ, সেইগুলি দেখো, আহ, আমি তোমাকে একটা কাজ করব। আমি তোমাকে ভিডিওর মধ্যে স্লাইড শো এর মধ্যে একটা লিস্ট দিয়ে দেবো, সেই লিস্টের দিকে তাকাবে। এবং মানে কোন ভিটামিন কতটুকু পরিমাণ তোমার ডেইলি তোমার নিড, তোমার প্রয়োজন, তারপরে তার অরিজিন বা উৎস কি হতে পারে, তার ফাংশন কি হতে পারে, তার অভাবজনিত প্রতিক্রিয়া কি হতে পারে, অর্থাৎ এইগুলি তুমি গ্রহণ না করলে তোমার কি কি অসুবিধা হতে পারে, সেইগুলি সম্পর্কে আমি তোমাকে একটা লিস্ট দিয়ে দেব। সেটা একটু ভালো করে ফলো করবে, তাহলে হয়ে যাবে। তোমার এখানে যদি ভিটামিনের অভাবে বিভিন্ন রকমের ডিজিজ আমাদের হয়, সেটা আমরা জানি, যেমন অস্ট্রিওমেলশিয়া হয়ে থাকে, কেরাটোমেলশিয়া হয়ে থাকে। যেমন ভিটামিন ডির অভাবে অস্ট্রিওমেলশিয়া হয়, তারপরে এর অভাবে কেরাটোমেলশিয়া হয়, তারপরে আহ, এই রকমের অনেক 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 ডিজিজ আছে যেইগুলি তোমরা তা প্যালেগ্রা একটা খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু মনে রাখবে। প্যালেগ্রা যেটা, এটা বি 5-এর জন্য হয়। বি 5 ভিটামিন যদি তুমি গ্রহণ না করো, তার জন্য প্যালেগ্রা হতে পারে, স্কারভি হতে পারে, এনিমিয়া, রক্তাল্পতা, এইগুলি অনেক অনেক ডিজিজ আছে, বেরি আছে, সেইগুলি তোমরা দেখে নেবে। তোমরা আশা করি এইগুলির নাম অনেকটাই শুনেছো, কারণ 6 to 9 এর মধ্যে প্রত্যেকটা বইয়ের মধ্যে কিছু না কিছু করে এগুলি দেওয়া থাকতো। তো এগুলি তোমরা ভালো করে দেখে নেবে। তাহলে মোটামুটি আমাদের ভিটামিনের আর্টিকেলটা হয়ে যায়। এটা খুব ছোট টপিক, শুধু তোমাকে এই ডিজিজগুলি খুব ইম্পর্টেন্ট, এগুলি মনে রাখতে হবে। আর তোমার ওই যে বৈশিষ্ট্যগুলি আর ফ্যাট সলিউবল, ওয়াটার সলিউবল ভিটামিনগুলি, এগুলি মনে রাখতে হবে। তারপরে যকৃৎ থেকে কোনটা কোন ভিটামিনটা সিক্রেশন হয় সেটাকে তোমার মনে রাখতে হবে। তাহলে মোটামুটিভাবে আমাদের এই ভিটামিনের আর্টিকেলটা শেষ হয়ে যায়। পাশাপাশি আমি এই ভিডিওতে আরেকটা কথা এখানে বলতে চাই। আমি এখানে আরেকটা লিস্ট দিয়ে দেব, সেটা হচ্ছে মিনারেলস বা খনিজ পদার্থগুলি। একই রকমভাবে মিনারেলস বা খনিজ পদার্থগুলি যেগুলি আমরা আগে আলোচনা করেছিলাম ম্যাক্রো এলিমেন্ট, মাইক্রো এলিমেন্ট হিসাবে, সেইগুলি তার অরিজিনটা কি,
তার সিগনিফিক্যান্স বা ইম্পর্ট্যান্স বা প্রয়োজনীয়তাগুলি কি, তার অভাবজনিত লক্ষণগুলি কি, সেইগুলিও আমি তোমাকে একটা লিস্টে দিয়ে দেব। তুমি ভালো করে ওই লিস্টটা একটু পর্যবেক্ষণ করবে, বা তুমি বইয়েও দেখতে পারো। বইয়েও তুমি এই ধরনের লিস্ট প্রচুর পেয়ে যাবে, খুব সুন্দর করে পেয়ে যাবে। ওইটাকে একটু লক্ষ্য করবে, তাহলে দেখবে এটা মোটামুটি হয়ে যাবে। সো খনিজ পদার্থ বা মিনারেলসের আমি অবশ্যই এখানে একটা স্লাইড আমি তোমাকে দিয়ে দেব। তো এইগুলি প্লান্টের ক্ষেত্রেও হতে পারে মিনারেলস, যে আমি যদি এই মিনারেলসগুলি আমি যদি না খাই আমার কি হবে, বা অ্যানিমেলরা যদি গ্রহণ না করে তাদের কি হবে, পাশাপাশি প্লান্ট কিংডম যদি এই মিনারেলসগুলি না পায় তাহলে তাদের কি হবে, সেই প্রত্যেকটা আমি স্লাইড শোয়ে তোমাকে দেখিয়ে দেব। তোমরা একটু মনোযোগ দিয়ে এইগুলি দেখবে, বা বই থেকে তুমি দেখে নিতে পারো। বাস এখানেই আমার এই আর্টিকেলটা এখানেই আমাদের শেষ। আর বাকি নেক্সট আমরা যেটা দেব সেটা খুব ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে আমাদের এখান থেকে মোটামুটি খুব একটা প্রসেস বা প্রসিডিউর যেগুলি আমাদের এই চ্যাপ্টারের মুখ্য উদ্দেশ্য, সেগুলি শুরু হয়ে যাচ্ছে। নেক্সট আমরা এনজাইম নিয়ে আলোচনা করব।